হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা EVS MCQ এর যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ভৌমজল। এর আগে ভৌমজলের উপরে যে ডেসক্রিপটিভ যে ভিডিও রয়েছে সেটার অলরেডি ক্লাস করানো রয়েছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আজকে এই টপিকের উপরে কিছু ইম্পর্টেন্ট MCQ আমরা আলোচনা করব, যেগুলো সাধারণত এক্সামে এসে থাকে। সে টেট রিলেটেড এক্সাম হোক বা অন্যান্য যে EVS থেকে যে এক্সামগুলো রয়েছে, EVS-এর কোশ্চেন আসে, সেখানে এই টপিক থেকে যে কোশ্চেনগুলো এসে থাকে সেগুলোই আজকে মূলত আমরা আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নেব, সেটা হচ্ছে কি, ভৌমজলের অপর কী নাম বা কী নামে পরিচিত? অপশানগুলো কি, উপপৃষ্ঠীয় জল, সহজাত জল, উৎসন্দ জল, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোয়েশ্চেন, মরু অঞ্চলে ভৌমজলের পরিমাণ কীরকম থাকে? খুব বেশি থাকে, মাঝারি থাকে, খুব কম থাকে, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভৌমজলের ভাণ্ডার অব্যাহত থাকে কার মাধ্যমে? জলচক্রের মাধ্যমে, বায়ুচক্রের মাধ্যমে, শিলাচক্রের মাধ্যমে, ভূ রাসায়নিক চক্রের মাধ্যমে। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, সবিরাম স্তরের নিচে স্থায়ীভাবে ভৌমজলের যে স্তর থাকে তাকে কি বলে? সম্পৃক্ত স্তর, কৈশিক স্তর, ভাদ স্তর, অসম্পৃক্ত স্তর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বৃষ্টিপাত ও তুষারকলা জলে পুষ্ট ভৌমজলকে কি বলা হয়? সহজাত জল, মহাসাগরীয় জল, আবহিক জল, উৎসন্দ জল। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, যে ভূতাত্ত্বিক স্তরের মধ্যে দিয়ে জল পরিবাহিত, খরিত ও পরিপূরিত হয় তাকে কি বলা হয়? ভাদস জল, ভৌম জলস্তর, গিজার, অ্যাকুইফার। সঠিক উত্তর হবে অপশান বি। নেক্সট কোশ্চেন, ভৌম জলতলের উপর প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে বাহিত জলকে কি বলে? ভাদস জল, সহজাত জল, উৎসন্দ জল, ঘনীভূত জল। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, শুধুমাত্র বর্ষাকালে যে স্তর থাকে বা যে স্তর থেকে সাময়িকভাবে যে ভৌমজল পাওয়া যায় সেই স্তরের নাম কি? কৈশিক স্তর, অবিরাম সম্পৃক্ত অসম্পৃক্ত স্তর, সবিরাম সম্পৃক্ত স্তর, ভাদ স্তর। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠের কোনো অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে কি বলে? প্রস্রবণ, জলধারা, ঝর্ণা, নালা। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বাড়িমণ্ডলের মধ্যে দিয়ে বিভিন্ন অবস্থায় জলের যে অবিরাম স্থানান্তর ঘটে তাকে কি বলা হয়? জলস্রোত, জলপ্রবাহ, জলচক্র, জলাধার। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, জলপৃষ্ঠের স্থায়িত্ব অনুযায়ী ভৌম জলস্তরকে কয় ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে, 3টি ভাগে, 4টি ভাগে, 5টি ভাগে। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, যে শিলাস্তর ভৌমজলে পূর্ণ থাকে তাকে কি বলে? সম্পৃক্ত শিলাস্তর, অসম্পৃক্ত শিলাস্তর, অর্ধ সম্পৃক্ত শিলাস্তর, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, যে স্তর জল ধরে রাখে না তাকে কি বলা হয়? ভাদস, অ্যাকুইফার, কৈশিক স্তর, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, ভৌমজলের পরিমাণ বাড়ে যখন ভূভাগে ভূমির ঢাল বেশি হয়, বাষ্পীভবন বেশি হয়, শিলার প্রবেশতা বেশি হয়, নীরের শিলার উপস্থিতি বেশি হয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভূপৃষ্ঠে কাদামাটির স্তর থাকলে ভৌমজলের পরিমাণ বেশি হয়, খুব বেশি হয়, মোটামুটি হয়, কম হয়। সঠিক উত্তর হবে অপশান ডি, কম হয়। নেক্সট কোশ্চেন, ভৌমজল পরিবহনে সক্ষম শিলাস্তরকে কি বলা হয়? অ্যাকুইটার্ট, অ্যাকুইকুড, অ্যাকুইফার, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, নদী খাত সংলগ্ন অঞ্চলে ভৌমজল পৃষ্ঠের অবস্থান ভূপ্রকৃতির সাপেক্ষে কী ধরনের হয় বা কী রূপ হয়? উত্তল হয়, অবতল প্রকৃতির হয়, সমান্তরাল প্রকৃতির হয়, অনুভূমিক প্রকৃতির হয়। সঠিক উত্তর হবে অপশান বি, অবতল প্রকৃতির হয়। নেক্সট কোশ্চেন, ভৌম জল তলের ওঠা নামার সীমা মধ্যবর্তী অংশকে কি বলা হয়? সাময়িক সম্পৃক্ত স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর, ভাদ স্তর, মাটি জল স্তর। সঠিক উত্তর হবে অপশান এ। নেক্সট কোশ্চেন, কোন ঋতুতে ভৌমজল ভাণ্ডার পরিপূর্ণ হয়? শীত, গ্রীষ্ম, বর্ষা, বসন্ত। সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট কোশ্চেন, ভৌমজলের ক্ষরণ কিসের মাধ্যমে ঘটে? উদক পরিবাহিতা,
উদক অবক্রম, শিলাস্তরে অসঙ্গতি, অনুস্রাবণ ও প্রস্রবণ। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভৌমজলের প্রধান উৎস কী? বৃষ্টির জল, নদীর জল, সমুদ্রের জল, কোনোটি নয়। সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোশ্চেন, ভৌমজলের পরিবহনের একটি নিয়ন্ত্রক হলো কি? অনুস্রাবণ, অভিকর্ষজ টান, পৃষ্ঠপ্রবাহ, জলপীঠের টান। সঠিক উত্তর হবে অপশন ডি। নেক্সট কোশ্চেন, ভৌমজলের দ্রবণ ক্ষমতা বেশি হওয়ার কারণে জল অপেক্ষা এই জলের চাপ ও তাপমাত্রা সমান, চাপ ও তাপমাত্রা কম, চাপ ও তাপমাত্রা বেশি, চাপ বেশি কিন্তু তাপমাত্রা কম। সঠিক উত্তর হবে অপশন সি। নেক্সট কোশ্চেন, উচ্চভূমিতে ভৌমজল পীঠের অবস্থান প্রকৃতির সাপেক্ষে কি হয়? উত্তল হয়, সমান্তরাল হয়, অবতল হয়, আনুভূমিক হয়। সঠিক উত্তর হবে অপশন এ, উত্তল হয়। আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা দেখে নিই। যে ভৌমতলের নিচে অবস্থিত জলবাহী স্তর থেকে সব ঋতুতেই জল পাওয়া যায় তাকে কি বলে? এটা হবে জল পাওয়া যায়। কৈশিক স্তর, স্থায়ী সম্পৃক্ত স্তর, বাদ স্তর, মাটি জল স্তর। সঠিক উত্তর হবে অপশন বি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।